हमने आंखों से देखा नहीं है मगर हमने आंखों से देखा नहीं है मगर उनके तस्वीर सीने में मौजूद है। हमने आंखों से देखा नहीं है मगर उनके तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। जोड़े वाले वो मोहम्मद मदीने में मौजूद है। फूल खिलते पर के सल्ले अला झूम कर कह रही है इबाद सवा। ऐसी खुशबू चमन के गुलाम में कहा, ऐसी खुशबू चमन के गुलों में कहा, वो खुशबू नबी के पसीने में है। हमने आंखों से देखा नहीं है मगर उनके तस्वीर सीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला আমার দিনদার ইমানদার আল্লাহ ওয়ালা ভাই বাবাজিরা, যে কথা বলছিলাম, তাহলে বোম বন্দুক নিয়ে কিন্তু মারামারির সময় নেই। আগে দেখেন যুগ কিন্তু আপডেট হচ্ছে। এর আগে মারামারি কিভাবে হতো? লাঠি সুটালি, তারপরে এলো বললাম নিয়ে, কিন্তু তারপরে এলো বোম বন্দুক নিয়ে। তুমি হাতে বললাম নিয়ে খুঁচলি নিয়ে ছুটে যাবে, ও দূর থেকে ঠুস করে গুলি করে দিবে। কথা ঠিক কিনা? এরপরে কিন্তু আপডেট হয়ে গেছে। ওরা কত আপডেট চিন্তা দেখে যে লড়াই করতে গেলে অস্ত্রটা বানাচ্ছে। ওরা ইসরায়েল থেকে বসে বসে আপনার আমার মোবাইল নাম্বারে একটা সুইচ টিপে মোবাইলটা বাস্ট করে ইন্টারনেটিং বোমা হয়ে আপনি বাস্ট হয়ে মারা যাবেন। মানে কত উন্নত হয়েছে চিন্তা করেছেন? তাহলে এটাকে প্রতিরোধ করতে গেলে কিভাবে করবেন? মারামারি ফোনে যে করতে হবে না, এটা ভুল ধারণা। আপনাকে হায়ার এডুকেটেড হতে হবে, ওদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এখানে হায়ার এডুকেটেড হয়ে হ্যাকার হতে হবে। ওরা যা বানাবে তার বিকল্প আপনাকে বানাবে। ওরা শিক্ষায় শিক্ষিত হয়ে এই জায়গাটা দখল করবে। আপনার বিশ্বাস হচ্ছে না? আপনি দেখেননি এই দামি দামি মোবাইলগুলো আজকে মোবাইলওয়ালারা ডেকে ডেকে ইএমআই দিচ্ছে। আপনি একটা ইএমআই মিস করবেন, মাসের 2 তারিখে ইএমআই মিস করবে, পরের দিনে মোবাইলটা খেলনা হয়ে যায়। কথা ঠিক বলছি না? বলছি পুরো বন্ধ করে দিবে, আবার ইএমআই ভরবেন ফাইন সহ, আবার মোবাইল ওরা চালু করবে। তাহলে বসে বসে কি করছে? সিস্টেমে বসে বসে আপনাকে চালাচ্ছে ওরা, এই কোম্পানিগুলো করছে। তাহলে এরা যদি করতে পারে, ওরা সেই হ্যাকার সেই সিস্টেম বানিয়ে ফেলেছে। ওরা ইসরায়েল থেকে আপনাকে আমাকে শেষ করে দিতে পারে। তাই আপনাকে এখনই এডুকেটেড হতে হবে, এখনই শিক্ষিত হতে হবে। পরের প্রজন্মকে প্রতিজ্ঞা নিয়ে নিন, আপনার আমার সন্তানগুলোকে ছেলেগুলোকে চাকরি পাওয়ার জন্য নয়, চাকরি দিবে তার জন্য পড়াবো না, ছেলেগুলোকে হায়ার এডুকেটেড বানান, আইপিএস বানান, আইএস বানান, সায়েন্টিস্ট বানান। আসবে নাকি মানুষ? আচ্ছা ভাই আমার দোস্ত আমার, তাই দুনিয়ায় বেঁচে থাকতে গেলে মনে থাকবে মাল আর আমল, মানি পাওয়ার আর এডুকেশন পাওয়ার, এই 3টে পয়েন্ট মাথায় রাখবেন। আল্লাহ যেন কামিয়াব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমার দোস্ত আমার, শেষ ওয়াজ লাস্টের দিকে এসেছি। আপনাদেরকে বারবার বোঝালাম ইহুদিদের থেকে আমাদেরকে আলাদা হতে হবে, মসজিদুল আল আকসাকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। যতদিন কোরআনে আয়াত থাকবে রাসূলের মহব্বত আপনার অন্তরে রাখতে হবে। রাসূলুল্লাহর জন্য কে কে জান দিতে পারবেন? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রাসূলুল্লাহর জন্য জান দেব। আল্লাহ আমাদের হাতকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহর জন্য জান দেবেন বলেছেন।
আমি রাসূলের জন্য জান চাইবো না। লাস্ট একটা কথা বলি, রাসূলুল্লাহর জন্য জান দিতে হবে না, 5 ওয়াক্ত নামাজটা পড়ুন, একটুখানি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন, হাসি মুখে কথা বলুন। আচ্ছা বলুন, আজকে দুনিয়ার বড় বড় কোম্পানিগুলোতে যদি এই বুড়ো লোকগুলো ইন্টারভিউ দেয় চাকরির জন্য, নেবে? নারী সাদা হয়ে গেছে, তার নেবে কোম্পানিতে? নেবে না। আর আমাদের মতন যুবক ছেলেগুলো যদি যায়, নেবে না? নেবে না? নেবে তো। তাহলে দুনিয়ার বড় বড় কোম্পানিগুলো তাদের কোম্পানিতে কাজের জন্য যদি বুড়োগুলোকে না নেয়, মুরব্বীগুলোকে না নেয়, আমার আল্লাহ কি বোকা? আমার আল্লাহ বোকা? তুমি বলছো আমি বুড়ো বয়সে নামাজটা ধরে নেবো, দাড়ি সাদা হয়ে যাবে ধরে নেবো না। আমার আল্লাহ বোকা নয়, আল্লাহ দুনিয়া সবার থেকে চালা। তাই আসুন আজই নামাজ ধরুন, যুবক বয়স থেকে নামাজ রোজা ইবাদতটা করুন, আল্লাহ আল্লাহ করুন, ভালো পথে করুন, হক হালাল পথে থাকুন, হারাম হালাল বেঁচে চলুন। যেটা ইনকাম করছে একটু দেখে নিন, এটা হারাম না হালাল, এটা হালাল পথে না হারাম। ভাই আমার দেশ আমার খাটিয়ায় সবাইকে চাপতে হবে। পবিত্র কোরআন বলছে, কোরআনের পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 9 আয়াত নম্বর 185 সূরা নম্বর 3 সূরা সূরা ইমরান। কোরআন বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ চাখতে হবে। তাই মরার আগে যেন দুনিয়ায় কিছু একটা করে যান, মানুষ যেন বলে লোকটা ভালো ছিল, মানুষ যেন বলে লোকটা ঈমানদার ছিল। সবাই যখন বলবে ঈমানদার, আল্লাহ বলছে আমার ফেরেশতারাও বলে ঈমানদার, ফেরেশতারাও বলে আল্লাহওয়ালা, সবাই যখন তাকে আল্লাহওয়ালা বলে, আমি আল্লাহ তাকে জান্নাতি করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার পাড়া প্রতিবেশী আপনার চাল চলন তো জানে, আপনার স্ত্রী তো জানে আপনার চাল চলন। স্ত্রী যদি বলে আপনি ভালো মানুষ, আপনি জান্নাতি। আবার আপনি যদি বলেন আমার স্ত্রী ভালো মানুষ, আপনার স্ত্রী জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর। ভাই আমার দোস্ত আমার ভালো করে বুঝবেন, আপনি চিলেরাক থেকে বা আপনার এখানে তারকেশ্বর যাওয়ার রাস্তা টেকারে, তো আপনারা কিসে যান? তারকেশ্বর কিসে যান? টেকারে। টেকারে কোথা থেকে ওঠেন? এখানে কোথা থেকে ওঠেন বলো? খেজুরতলা থেকে। আচ্ছা আমি খেজুরতলা থেকে ধরছি, খেজুরতলা থেকে আপনি তারকেশ্বর যাবেন, কত টাকা ভাড়া বলেন? কত টাকা ভাড়া বলেন? 20 টাকা ভাড়া। আচ্ছা আপনার কাজ হয়েছে তারকেশ্বরে যাচ্ছেন, 20 টাকা পকেটে চেক করে নেবেন না নেবেন না? পকেটে ভালো করে দেখে নেবেন। যাতায়াতে কত? 40 টাকা। আপনি বারবার পকেটটা চেক করে নিয়েছেন। নারী তাকবীর, নারী তাকবীর। আমাদের প্রিয় জাবেদ ভাই বলেন জিন্দাবাদ। আমাদের সকলের প্রিয় জাবেদ ভাই বলেন জিন্দাবাদ। নারী তাকবীর। হাক্কানি উলামায়ে দ্বীন। আসেন ভাই বস, পানি নামিয়ে দেন, এখানে বসুন, পানি নামিয়ে দেন। তাহলে যে কথা বলছিলাম ভালো করে শুনে, যে কথা বলছিলাম, আপনি তারকেশ্বর যাবে, আপনার যাতায়াতের ভাড়াটা ভালো করে ঠিক করে নিয়েছেন। যাতায়াতের 20 করে 40 টাকা। যাতায়াতের 20 করে 40 টাকা আমার পকেটে আছে কিনা ভালো করে দেখে তো গাড়িতে উঠবেন, না খালি হাতে উঠবেন? দেখে উঠবেন না? আরে একটা হ্যাঁ হুঁ দেন না জি, দেখে তো উঠবেন। আচ্ছা প্রথম দিন গেলেন তারকেশ্বর, ভালো করে বুঝবেন, 20 করে 40 টাকা পকেটে নিয়েছেন, গাড়িতে উঠে খেজুরতলা থেকে একটুখানি এগিয়ে গেছেন, সামন্তপুর পার করে টিকিটটা করতে যাচ্ছেন, চাপাডাঙ্গার কাছাকাছি টিকিটটা করতে যাচ্ছেন। এমন সময় কন্ট্রাক্টর ভাই বলছে, ভাই টিকিটটা করতে হবে না, সামনের সিটে আপনার মামা বসেছিল, আপনার টিকিটটা করে নিয়েছে। এমন ঘটে না? ঘটে না? মামা খালু বন্ধু কেটে নেয়। প্রথম দিন এইভাবে আপনার টাকাটা বেঁচে গেল। দ্বিতীয় দিনও আপনার তারকেশ্বর যাওয়ার প্রয়োজন, দ্বিতীয় দিনও আপনি 20 গুণে 40 টাকা পকেটে ভালো করে গুনে নিয়েছেন, আপনি টেকারে উঠেছেন, আবার তারকেশ্বরের কাছাকাছি গিয়ে ভাড়াটা করতে যাচ্ছেন, আপনাকে কন্ট্রাক্টর ভাই বলছে আপনার সামনের সিটে, আপনি তো পিছনে ছিলেন, সামনের সিটে আপনার একটা ক্লাসের বন্ধু, সে আপনার টিকিটটা করে নিয়েছে। সে বলল আপনাকে সে বন্ধু হয়, আপনি উঠে গেলে দেখুন, আরে রহিম ভাই যে সেই ছেলেবেলার বন্ধু, মানে দেখা হয়েছে, আপনাকে একটা সারপ্রাইজ দিলাম। ঘটে তো?
আচ্ছা বলেন, দুদিন পর পর হয়েছে, দুদিন পর পর আপনার ভাড়া অন্যজন কেটে দিয়েছে, 3 নম্বর দিনও আপনার তারকেশ্বর যাওয়ার প্রয়োজন। এবার চিন্তা করে বলুন, আপনি গাড়ি ভাড়া নিয়ে যাবেন না খালি হাতে যাবেন? কেন নিয়ে যাবেন? যার সঙ্গে না কার সঙ্গে দেখা হচ্ছে, তো বন্ধুর সঙ্গে, মামার সঙ্গে, খালুর সঙ্গে, যার সঙ্গে একটা দেখা হয়ে যাবে, কথা ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। হ্যাঁ বলছে ঠিক, যা বলছি ঠিক। দেখা হতেও পারে, নাও পারে, সত্যটা বলুন না। আমি আমার গাড়ি ভাড়া পকেটে করে নিয়ে যাবো, দেখা হতেও পারে, নাও পারে, আমি আমার গাড়ি ভাড়া পকেটে করে নিয়ে যাবো। এটা জমায়া দৌড়েরা খেলতলা থেকে তারকেশ্বর মাত্র 12 কি 15 কিলোমিটারের রাস্তা। এই 15-20 কিলোমিটারের রাস্তা যাওয়ার জন্য আপনি পকেটটা বারবার চেক করছেন, দুপুরে 40 টাকা নিয়েছি কিনা, আমার পকেটে গাড়ি ভাড়া আছে কিনা। এই যুবকেরা একবার চিন্তা করে দেখুন, ওই মসজিদে যে গাড়িটা আছে, ওই খাটিয়ার গাড়িটায়, ওই গাড়িটায় ওঠার আগে আপনি কি আপনার ভাড়াটা, আপনার গাড়ি ভাড়াটা কি পকেটে নিয়েছেন? আপনার গাড়ি ভাড়া আছে পকেটে? লাগবে না? হ্যাঁ লাগবে। হ্যাঁ, এই গাড়ি ভাড়াটা আমার যদি আপনার ঠিকঠাক থাকে, ওই গাড়িতে উঠে পড়ুন, আপনাকে মুনকের নেকি সেরে দেবে, আপনার জাহান্নামটা সহজ হয়ে যাবে, জান্নাতটা আপনার জন্য সহজ হয়ে যাবে, জাহান্নামটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। এই যুবকেরা কলকাতার ট্রাফিক সিগন্যালে যদি আপনি এসি গাড়িতেও থাকেন না কেন, এই গরমে রোদের তাপে মাথার কত হাত উঁচুতে সূর্য আছে, এই যুবকেরা তারপরেও আপনার গাড়িতে আপনি ঘেমে যাচ্ছে, আপনি কালো হয়ে যাচ্ছে, আপনি সহ্য করতে পারছেন না। এই যুবকেরা হাসরের দিনে, হাসরের ময়দানে যেখানে আপনার মাথার সাত হাত উঁচুতে সূর্য খানা থাকে, সেই দিনের জন্য কি চিন্তা করেছে? ওই ট্রাফিক সিগন্যালে আমি কোথায় যে দাঁড়াবো, সেদিন তো কোনো রকমের ছায়া থাকবে না। যদি আপনার গাড়ি ভাড়াটা ঠিকঠাক থাকে, যদি আপনার আমলটা ঠিকঠাক থাকে, তাহলে আপনি কিনা, তাহলে কিনা আপনি আল্লাহর আরশে আজিমের ছায়া পেয়ে যাবে। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে পেল এত আলো, ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মায় এমন সাদা, মরিন কেন ঝাল, আর আমগুলি সব পাকলে পরে হয় কেন মালাই, আর চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, বটুয়া কেন কও, আর মরুর বুকে বালি কেন সাগর ভরা জল, আর বদলে গেছে ফলগুলোতে কি বা তাদের বল, সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে যেন সাদল হয়ে ডাকে, আরে কি পাখির দাইরে ডানা কেমনে বোঝা সুরে, আর দাইরে কেন ঘোড়া গুলাই বলতে পারো কেউ, জোরে বলেন না। আল্লাহ পাক যতটুকুন বলেন বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।